আজ আমরা চলে আসলাম কানাইপুরের দুর্ঘটনা কবলিত এই পাথরটিকে উদ্ধার করে আরেকটি ট্রাকে লোড দেওয়ার জন্য ক্রেন নিয়ে এলাকাবাসী অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কিভাবে পাথরটি লোড দেওয়া হবে। এই পাথরের উপরে কি ধ্যান ধরতেছেন নাকি? আপনি কি পাথর বাবা না সাধু বাবা? পাথর কি থাকবেন নাকি আজকে? পাথর তো থাকবেন না, আজকে তো নিয়ে যাবেন। অপারেটর ধ্যান শেষ করে এখন কাজে মগ্ন। আপনারা দেখতে পাচ্ছেন পাথরটিকে সুন্দরভাবে দুপাশে যোগান করা হয়েছে, সামনের দিকে আস্তে আস্তে টেনে নেওয়া হচ্ছে। এই পাথরটির ওয়েট 23 টন 700 কেজি। যাক, সুন্দরভাবে পাথরটিকে রাস্তার উপরে উঠে নেওয়া হলো। এখন পাথরটিকে রাস্তার উপরে রাখা হয়েছে। রাস্তায় প্রচুর জ্যাম। এটা কানাইপুরের তেঁতুলতলা। এখন যে ট্রাকটিতে এই পাথরটি লোড দেওয়া হচ্ছে সেই ট্রাকটি আনা হলো। পাথরটা সুন্দরভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে, হয়তো আপনাদের দেখাতে পারছি না। এটা কানাইপুরের তেঁতুলতলা। এই পাথরটি নিয়ে ঢাকা যাওয়ার পথে কানাইপুর তেঁতুলতলায় এই ট্রাকটি দুর্ঘটনা ঘটে। ড্রাইভার আহত হয়ে যায় এবং ট্রাকটি সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যায়। ট্রাকের সামনের শো অন্যান্য ক্যাবিন গুঁড়ো হয়ে যায়। যাই হোক, আমরা আজ এসেছি পাথরটিকে লোড দিতে। ফরিদপুর বাইপাস থেকে পাথরটিকে লোড দেওয়া হচ্ছে এবং পাথরটি গাড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। এই পাথরের মোট ওয়েট 23 টন 600 কেজি। আল্লাহর রহমতে আমাদের 30 টন ক্রেন দিয়ে পাথরটিকে সুন্দরভাবে ট্রাকের মধ্যে দেয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। ট্রাকে লোড দেওয়ার পরে বেশ কিছু কাজ থাকে, সোজাভাবে সুন্দরভাবে বসাতে হয়। নিচে কাঠ দিয়ে বসানো হলো। আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।